সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ ঘরের এই পর্বে আমি নিয়ে এসেছি বীজগণিতের প্রয়োজনীয় সূত্রাবলী। প্রয়োজনীয় সূত্রাবলীর শুরুতে আমরা আসি বর্গের সূত্র। এতদিন যাবৎ আমরা শুধু সূত্র মুখস্থই করে এসেছি, কিন্তু আজ দেখব কিভাবে সূত্র মুখস্থ ছাড়াও মনে রাখা যায়। যেমন a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমার ঘাত হচ্ছে 2, আমি এর ঘাত দেব 2 প্লাস এই 2 লিখবো এখানে। এর ঘাত এখানে ছিল 2, এখন এর ঘাত 1 কমে হবে শুধু a, এবং নতুন একটি চলক আমার আসবে b। আমি নিলাম b, বির ঘাত এখানে 1 প্লাস বি স্কোয়ার। এখানে বির ঘাত 1 বের হয়ে গেছে 2। তার মানে এখানে ধারাবাহিকতাটা এরকম, একটির ঘাতের মান কমতে থাকবে এবং আরেকটির ঘাতের মান ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। এখন বিয়োগের ক্ষেত্রে শুধু পার্থক্য এইটুকুনি, আমাদের বিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা এরকম, একটি থাকবে, প্রথম পদ থাকবে প্লাস, দ্বিতীয় পদ হবে মাইনাস, আবার তৃতীয় পদ হবে প্লাস, এরকম ধারাবাহিকভাবে এগোতে থাকবে। এখন আমরা আসি মান নির্ণয়ে বহুল ব্যবহৃত সূত্রটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটি আমি দুইভাবেই অ্যাপ্লাই করতে পারি, তবে আমি অ্যাপ্লাই কোনটা কখন করব? আমি তখন সেটাই করব যখন যেটির মান দেওয়া থাকবে। যদি a প্লাস বির মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করব, যদি a মাইনাস বির মান দেওয়া থাকে তাহলে আমি নিচের সূত্রটি অ্যাপ্লাই করব। এখন আসে আমাদের মান দেওয়া থাকে একটি, কিন্তু চাই আর একটি। কিরকম? যেমন মান দেওয়া থাকবে a মাইনাস বি, চাইবে a প্লাস বি। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র ফেলবো a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই গুলিয়ে ফেলে যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হবে না প্লাস 4ab হবে। শিক্ষার্থীরা আমরা এখানে খেয়াল রাখবো, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। হোল সবসময় বিষয়টা বড়, এই কারণে আমরা এখানে 4ab বিষয়টি ব্যবহার করব। এটা শুধু আমাদের মনে রাখার জন্য একটা কৌশল মাত্র। এখন আসি আমরা মান নির্ণয়ের আরেকটি সূত্রের উপর, 2 অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা দেখব যখন a প্লাস বি এবং a মাইনাস বি উভয়ের মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব, এবং 4ab সূত্রটি অনুরূপ, কিন্তু এখানে চিহ্ন হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস। আমরা পড়ার ক্ষেত্রে একটু তুলনা করে পড়ব, তাহলে ইনশাল্লাহ আমাদের মনে রাখা যেমন সহজ হবে তেমনি আনন্দদায়ক ও দীর্ঘস্থায়ীও হবে। শেষে আমরা আসি বীজগণিতের সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং অনেক সহজ একটি সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবং এটি সাধারণত ব্যবহৃত হয় উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে। বীজগণিতের আরেকটি বহুল ব্যবহৃত সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটিকে আমি তিনটি অংশে ভাগ করেছি। প্রথম অংশ হচ্ছে বড় ভাই, দ্বিতীয় অংশ হচ্ছে মেজো ভাই, আর তৃতীয় অংশ হচ্ছে ছোট ভাই। এখন যখন আমি বড় ভাইকে বের করব তখন আমার মেজো ভাই এবং ছোট ভাইয়ের যোগফল লিখলেই আমি বড় ভাই পেয়ে যাব। যখন আমাকে মেজো ভাই বের করতে হবে তখন আমি বড় ভাই থেকে বাদ দিব ছোট ভাইকে। যখন আমি ছোট ভাইকে বের করব তখন আমি বাদ দিব বড় ভাই থেকে মেজো ভাইকে। যেমন মেজো ভাইকে বের করব, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হবে হচ্ছে বড় ভাই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ছোট ভাই 2 অফ এ বি প্লাস বিসি প্লাস সি। তার মানে মেজো ভাইকে বের করার জন্য আমি বড় ভাই থেকে বাদ দিয়েছি ছোট ভাইকে। এখন আমি বের করব ছোট ভাইকে, 2 অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমি বড় ভাই থেকে বাদ দিব কাকে? মেজো ভাইকে। তাহলে আমি পেয়ে যাব ছোট ভাই। অনেক ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই অংশের মান চাই, এই ব্র্যাকেটের অংশের মানটুকু চাই, তখন আমরা এই মানটি বের করে
তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমরা এবি প্লাস বিসি প্লাস সি অংশের মান পেয়ে যাব। এভাবে আমরা এই সূত্রগুলোকে একটু ছন্দ আকারে বা গল্প আকারে মনে রাখতে পারি, তাহলে আমাদের মনে রাখাটা একটু দীর্ঘস্থায়ী হবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকা হয় যেন।